গরমের সময় মাছ মাংস ডিমের বদলে একটু কম তেল মশলাযুক্ত হালকা ফুলকা খাবার খেতে ইচ্ছা করে। তো সেরকমই আজকে একটা রেসিপি শেয়ার করব, যার নাম মুগ পোস্ত। ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি, আর এটা দিয়ে আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন। রেসিপিটার জন্য আমি এখানে 100 গ্রাম ছোটো দানার মুগ ডাল মানে সোনা মুগ ডালটা নিয়েছি, তবে আপনারা বড় দানার মুগ ডালটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। সবার আগে মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মুগ ডালটা একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে ডালটা তাড়াতাড়ি ভিজে যায়, একটু নরম হয়ে যায়। আর যতক্ষণ ডালটা ভিজছে ততক্ষণ আমি অন্য প্রিপারেশন করে নেব। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। এবার ঝিঙের খোসাটা ভালো করে ছিলে নেব। এই ঝিঙে আর মুগ ডাল দিয়েই আজকের রেসিপিটা হবে। ঝিঙেও কিন্তু গরমে পেট ঠান্ডা করে, আমরা সকলেই জানি, আর মুগ ডালও কিন্তু ভীষণই হালকা, আর দুটো কম্বিনেশন কিন্তু গরমের জন্য আদর্শ। খোসাটা ছাড়ানোর পর আস্ত অবস্থায় ঝিঙেটা ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু কাটা পড়া ধোবো না। তারপর এইভাবে একটু পিস পিস আকারে কাট করে নেব। তবে যেভাবেই কাট করুন না কেন, পিসগুলো একটু বড় বড় আকারে কেটে নেবেন, তবেই খেতে ভালো লাগবে। আর ঠিক এইভাবে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি। অপরদিকে ডালটা দেখে নেবো। যেটুকু সময় আমি ঝিঙেটা কাটছিলাম সেইটুকু সময় পর্যন্ত ভিজিয়ে রাখলেই হবে, তাতেই ডালটা কিন্তু এরকমই নরম হয়ে যাবে। এবার ডালটা জল থেকে ছেঁকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। সবচেয়ে ভালো হয় পুরো ডালটা একটু ছেঁকে নিয়ে, মানে জলটা ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিলে। এরই সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দেব অল্প একটু আদাটা এখানে গ্রেট করে দিচ্ছি, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এতে কিন্তু আর জল অ্যাড করবেন না, জল ছাড়াই একটা কিন্তু সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই, ডালের একটু দানা দানা মতন থাকবে সেরকম পেস্ট হলেই কিন্তু চলবে। আর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল থেকে অল্প একটু ডাল কিন্তু একটু তুলে রেখেছিলাম, আপনাদের সেটা দেখানো হয়নি। 1 চামচ মতন ভেজানোর ডাল আমি তুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর এর সাথে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এরই সাথে অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মেখে নেবো। এখানে বাইন্ডিংয়ের জন্য কোনো রকম বেসন আটা ময়দা কিছুই দিতে হবে না, শুধু এই ডালের বড়া কিন্তু দারুণ লাগে খেতে। ঠিক এরকমই হবে, একটু ঢিলে হবে আর কি, তাতে অসুবিধা নেই। এবার কড়াই আমি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা একেবারে একটু বেশি করে দিলাম, যাতে বড়া ভাজার পরে ওই তেলেই আমি রান্নাটা করে ফেলতে পারি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডালের বড়াগুলো ছাড়তে হবে। আর আমি এখানে একটু বড় বড় আকারে বড়াগুলো ভাজছি, তবে এর থেকে একটু ছোট আকারেও আপনারা কিন্তু ভাজতে পারেন। একসাথে অনেক বড়া দিয়ে দেবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে, উল্টাতে পাল্টাতেও অসুবিধা হবে। বড়াটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট মতন একটু রাখতে হবে, তারপর তেলটা এরকম একটু উপর দিতে হবে, যাতে উল্টানোর সময় কড়া গায়ে লেগে না যায়। 1 থেকে 1 মিনিট মতন রাখার পর একটু সেট হয়ে যাবে, তারপর এরকম উল্টে পাল্টে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না বড়ার গায়ে এরকম একটা লালচে কালার চলে আসছে। 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই এই বড়ার এক একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে যাবে। আর বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আর বড়াগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। শুধু আপনারা খেতে পারেন চার সাথে, কিংবা মুড়ির সাথেও খেতে দারুণ লাগে। তো এবার ওই কড়ার মধ্যে আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর একটা তেজপাতা। 2 থেকে 3 সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভেজে নেবো ফোড়নটা। তারপর আমি এখানে কাটা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে। হাই ফ্লেমেই ঝিঙেটা ভেজে নেবো, যতক্ষণ না ঝিঙের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। 2 মিনিট মতন ভাজলেই হবে। এই সময় নুন বা হলুদ কোনোটাই কিন্তু দেব না, তাতে জল ছাড়তে পারে, আর ঝিঙেটাও কিন্তু ঠিকঠাক ভাজা যাবে না। আর এইভাবে খোলা অবস্থায় ভাজবেন, মানে ঢাকনা ছাড়াই ভাজবেন, তাতে ঝিঙের যে সবুজ রং সেটা পুরোপুরি বজায় থাকবে। তো আমার এখানে ঝিঙেটা ভাজা হয়ে গেছে। এইবার এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর এরই সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঝিঙেতে নুন আর হলুদটা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে নেয়, তাই বুঝেই দেবেন, অল্প করেই দেবেন। এবার হলুদ আর নুনটা ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট মতন একটু ভেজে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ঝিঙে থেকে জল ছাড়ে এবং সেই জলে ঝিঙেটা একটু নরম হয়ে যায়। যতক্ষণ ঝিঙেটা ঢাকা দেওয়া আছে এই সময় মশলাটা রেডি করে নেবো। তার জন্য এখানে আমি 25 গ্রাম পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। 2 মিনিট মতন ঝিঙেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে জলও ছেড়ে এসছে, আর ঝিঙেটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আরও একবার ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম, তারপর পোস্তটা দিয়ে দিলাম। ঝিঙে পোস্ত বা ঝিঙে আলু দিয়ে পোস্ত তো আপনারা সবসময় খান, তবে এইভাবে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে।
পোস্তটা ঝিঙের সাথে এবার একটু কষিয়ে নেবো, আর কন্টিনিউ কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, নাহলে পোস্ত কিন্তু তলায় বসে যেতে পারে। আর এখানে আমার তেজপাতা কাজটা শেষ হয়ে গেছে বলে তেজপাতাটা আমি তুলে দিলাম, তাহলে রান্নার সুবিধা হবে। আরও 1.5 থেকে 2 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। এরই সাথে 2 পিস টমেটো দিলাম, মানে একটা টমেটোর অর্ধেক দিলাম। টমেটোটা এখানে অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে জলটা দিয়ে দেবো। সবার আগে মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপরে আরও একটু জল দিয়ে দিলাম। টোটাল এখানে আমি হাফ গ্লাস মতন জল দিলাম। এই তরকারিটা একটু মাখো মাখো হবে, তাই জলটা একদমই কম দেবেন। আর ঝিঙে যেহেতু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। এরই সাথে যে মুগ ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, টেস্টও দারুণ হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। আমাদের রেসিপিটা প্রায় রেডিই হয়ে এসেছে। আরও একবার একটু নেড়ে ছেড়ে দিলাম, আর ওপর থেকে এবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর সবশেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর কিন্তু রান্না করা যাবে না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এরপরে তেলটা আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলেই রেডি আজকের আমাদের গরমের ভীষণই একটা সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি মুগ পোস্ত। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, আর নিরামিষ হলেও কিন্তু স্বাদের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ হয় না, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। গরম ভাত, ঠান্ডা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন তার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার আজকের এই গরমের স্পেশাল মুগ পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।